হ্যালো এভরিওয়ান, আজকে আমি নিউজ পেপারের একটি আর্টিকেল এক্সপ্লেন করব। এটা রিডিং, রাইটিং এবং স্পিকিং এবিলিটি বাড়াবে আর নতুন ভোকাবুলারিও আমাদের এনরিচ করবে। তো দিস ইজ an article from the newspaper Times of India. It is very important for us, everybody, every one of us, especially in this particular period that we are going through. Okay. First of all, let's read the headline. Redefining the future. তার মানে কি, আমরা ভবিষ্যৎটাকে আরও একবার ডিফাইন করব। দ্যাট মিন্স জেনে নেব ভবিষ্যৎ কি কাকে বলবো। ডিফাইন মানে জানো, ডেফিনিশন থেকে এসেছে। ডিফাইন মানে সংজ্ঞা দেওয়া, কাকে বলে। রিডিফাইনিং ফিউচার মানে ভবিষ্যৎটাকে আর একবার জেনে নেব। এ ব্লেসিং উইথ আ কস্ট, খুবই মিনিংফুল একটা ছোট্ট লাইন। এ লাইন নয়, এটা কিন্তু একটা ফ্রেজ, কমপ্লিট মিনিং নয়, তাই জন্য এটা লাইন নয়। এ ব্লেসিং একটা আশীর্বাদ, উইথ এ কস্ট একটা মূল্য দিতে হচ্ছে। যদিও আমরা আশীর্বাদ একটা ভালো কিছু পেয়েছি, দো উই হ্যাভ গট সামথিং গুড, বাট উই হ্যাভ টু পে ফর ইট। এটার জন্য আমাদের কিমত দিতে হচ্ছে। দেখা যাক বিষয়টা কি। মোবাইল ফোনস ইন আওয়ার হ্যান্ডস ক্যান ডু অ্যাস্টনিশিং থিংস। আমাদের হাতের মোবাইল ফোন চমৎকার করতে পারে। অ্যাস্টনিশিং মানে হচ্ছে অদ্ভুত বা অ্যাট্রাকটিভ বা সামথিং গ্রেট, এক্সিলেন্ট কিছু করে দেখাতে পারে। বাট এখানে একটা বাট আছে, অর্থাৎ একটা নেগেটিভ বা অ্যাডভার্সিটিভ বা বিপরীত কিছু একটা ব্যাপার আছে। কি? দে অলসো হ্যাভ সাইড এফেক্টস। তাদের কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সাইড এফেক্ট রয়েছে। হুইচ নিড টু বি লুকড ইনটু, যেটাকে তলিয়ে দেখা দরকার, তদন্ত করে দেখা দরকার। লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা বা তদন্ত করে দেখা। এটা আমরা ফ্রেজাল ভার্ব অনেকেই জানবে। ওকে, ডিড ইউ নো দেয়ার আর মোর দ্যান 700 মিলিয়ন স্মার্টফোন ইউজার্স ইন ইন্ডিয়া অ্যালোন। ভারতবর্ষেই শুধু, অ্যালোন মানে শুধুমাত্র, একাকী, ভারতবর্ষেই 700 মিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে। 700 মিলিয়ন, ভীষণ সংখ্যায়। অ্যান্ড দ্য ফিগার স্ট্যান্ডস, এবং এই একই সংখ্যাটা মানে ইউজারের সংখ্যাটা স্ট্যান্ডস অ্যাট 3 বিলিয়ন ইউজার্স ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্ব জুড়ে ওটা 3 বিলিয়ন। A monumental invention and what were once luxury product, যে উৎপাদন বা যে জিনিসটা একসময় মনুমেন্টাল ইনভেনশন মানে একটা তো চমৎকার আবিষ্কার। এটা মনুমেন্টাল মানে হচ্ছে ইম্পর্ট্যান্ট, সামথিং গ্রেট, গ্রেট ইনভেনশন বা আবিষ্কার এটা। কিন্তু যে এটা একসময় বিলাসিতার জন্যে মানুষের কাছে থাকতো, যারা অনেক বেশি রিচ ছিল তারাই ইউজ করতো। বাট কিন্তু ব্যাপারটা এখন এমন নেই আর। স্মার্টফোনস আর নাও ফাউন্ড ইন দ্য হ্যান্ডস অফ অলমোস্ট এভরি পারসন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের হাতেই স্মার্টফোন এখন দেখতে পাওয়া যাচ্ছে। অলমোস্ট বলেছে মানে প্রায় প্রত্যেকটা মানুষ। দ্য স্মার্টফোনস role in shaping human interaction in the 21st century has been exponential and far-reaching. বলছি স্মার্টফোনের ব্যবহারটা মানুষের যে কমিউনিকেশন, একে অপরের সাথে ইন্টারাকশন করা, সেটা কোনো অ্যাপসের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়া বা ফোনের কথা বলার মাধ্যমে হোক, সেই ইন্টারাকশনটা এই 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে এখন প্রচুর বড় হয়ে দাঁড়িয়েছে এবং ফার রিচিং, আরও বেশি দূরে প্রসারিত হয়েছে, অনেক বেশি ইজি হয়েছে ব্যাপারটা। আমরা সব কিছুর মাধ্যমে কথা বলতে পারছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ভেরিয়াস মিডিয়ামস আছে। বাট অ্যাট হোয়াট কস্ট, কিন্তু তার কোন মূল্যে, তার বিনিময়ে আমাদেরকে কী চোকাতে হচ্ছে, কী দিতে হচ্ছে। ইন্ডিয়া অ্যাকাউন্টস ফর অ্যান এস্টিমেটেড 12.5% অফ দ্য গ্লোবাল স্মার্টফোন মার্কেট। 12.5%, মানে 100-র মধ্যে 12.5% ব্যবসা হয় ভারতবর্ষে স্মার্টফোনের, সারা বিশ্ব জুড়ে। বাট অ্যালং উইথ মাল্টিটিউড অ্যাপস, মাল্টিটিউড মানে হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ, প্রচুর অ্যাপস বা অ্যাপ্লিকেশান আমরা ইউজ করছি, এবং টেকনোলজি, সেই টেকনোলজির সঙ্গে দ্যাট মেক্স আওয়ার লাইফ ইজিয়ার, আমাদের লাইফটাকে কিন্তু সহজ করে তুলছে। কামস দ্য রিস্ক অফ লাইফ থ্রেটেনিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং এই যে অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলোর সাথে সাথে, টেকনোলজিগুলোর সাথে সাথে আরও কী আসছে আমাদের সাথে?
লাইফ থ্রেটেনিং মানে জীবন প্রাণ হানিকারক বা প্রাণ এর জন্যে ক্ষতিকারক ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইএমআর, এটা এক ধরনের রেডিয়েশন যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন সূর্যে আলট্রা ভায়োলেট রে হয়, ঠিক তেমনভাবে ফোন থেকে, স্মার্টফোন থেকে এক ধরনের রেডিয়েশন এটা এমিট হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। তো আমরা যেমন অনেক অ্যাপস ইউজ করছি, সেটা আমাদের পক্ষে অনেক বেশি হেল্পফুল হচ্ছে কমিউনিকেট করতে, তার সাথে সাথে কিন্তু আমরা ফ্রিলি কী পাচ্ছি, রেডিয়েশন পাচ্ছি দ্যাট উই ক্যান নট সি উইথ আওয়ার বেয়ার আইস। দিস ইজ হার্মফুল। এটা কি বলছে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে পাবলিক কনসার্নস হ্যাভ বিন রেজড। দেখো, মানুষের চিন্তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কনসার্নস মানে চিন্তা ভাবনাগুলো, এটা প্লুরাল, তাই হ্যাভ বিন রেজড। হ্যাভ রেজড যদি বলতো তাহলে হতো কি, ওরা কাউকে বাড়িয়েছে, কিন্তু হ্যাভ বিন রেজড মানে পাবলিক কনসার্নটাকে বাড়ানো হয়েছে। দিস ইজ প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, হ্যাভ বিন রেজড। ভিতরি অ্যাবাউট কি সম্বন্ধে কনসার্ন বেড়েছে, পোটেনশিয়ালি ডেঞ্জারাস এফেক্টস অফ ইএমআর এমিটেড ফ্রম মোবাইল ফোনস। মোবাইল ফোন থেকে নির্গত হওয়া যে ইলেকট্রোম্যাগনেটিক রে বার হচ্ছে, সেটার প্রভাব সম্বন্ধে আমরা অনেক বেশি অনেক বেশি জানি, সচেতন হয়েছি। এমিট মানে হচ্ছে টু কাম আউট বা প্রডিউস হওয়া, বার হওয়া। তো এটা সম্বন্ধে আমরা অনেক বেশি কনসিয়াস, আমরা জানি। Several studies have suggested that AMR causes harmful reactions to the human body. অনেক পড়াশুনো বা গবেষণা দেখা গিয়েছে, বলছে তারা যে এই যে ইএমআরটা নির্গত হয়, এটা বিভিন্ন ক্ষতিকর প্রভাব আমাদের শরীরে, হিউম্যান বডিতে বার করছে, ঘটাচ্ছে, ক্ষতিকর প্রভাব ঘটাচ্ছে। কি কি? সাচ অ্যাজ মানে যেমন, সেগুলো কি কি? ইয়ার টিস্যু প্রবলেম, কানের, ফোনে কথা বলতে বলতে বা লাউডে আমরা যখন ফোনে স্পিকারে গান শুনি, স্পেশালি কানে এক ধরনের টিস্যুর প্রবলেম হয়, সেটা এফেক্ট হয়, একদিনে হয় না, ধীরে ধীরে হয়, বাট উই ক্যান নট রিয়েলাইজ ইট, আমরা বুঝতে পারি না তো, কিন্তু হয়। আর কি হয়? ইনফার্টিলিটি, অর্থাৎ মানুষের উর্বরতা শক্তি কমে যাচ্ছে, মানে প্রোডাকশন, বেবি প্রোডাকশনের এবিলিটিটা কমে যাচ্ছে। তারপরে অ্যালঝেইমার, এটাও এক ধরনের ডিজিজ। তারপর আছে টায়ার্ডনেস, ক্লান্ত হয়ে যায়। গিডিনেস মানেও টায়ার্ডনেস, এই টাইপের এক ধরনের ডিজিজ। আর কি? হাই ইরিটেশন, অর্থাৎ বিরক্তিকর লেভেল, ইরিটেশন মানে ইরিটেট হয়ে যায় তাড়াতাড়ি কোনো ছোটোখাটো বিষয়, এইটা আমাদের পেশেন্স কমে যাচ্ছে অর্থাৎ। আর নশিয়া মানে বমি বমি ভাব। হাইপার টেনশন অর্থাৎ হাই ব্লাড প্রেশার, এগুলো বাড়ছে। আর কি আছে? হার্ট মালফাংশনিং, অর্থাৎ হার্ট বা হৃদয়ের বিভিন্ন যে আমাদের হার্টের প্রবলেম হয়, মিসিং বিটস, তার মানে হার্ট বিটটা প্রবলেম হয়, পালসটা কমে যায় বা বেড়ে যায়। অ্যান্ড ব্রেন ম্যালফাংশনিং, ব্রেন ওয়েভস ডিসঅর্ডার, আমাদের ব্রেনের যে ওয়ার্কিংগুলো হয়, আমরা কোনো কিছু অ্যাকসেপ্ট করলে, পড়লে বা দেখলে, বা সেটা আমাদের ব্রেনে ঠিক সময়ে পৌঁছে আমরা রিয়াকশন করি, এই যে ব্রেনের যে ফাংশনটা, এটাও ম্যালফাংশন হয়ে যায়, অর্থাৎ এটার ডিসটরশন দেখতে পাওয়া যায়, এটার প্রবলেম, ডিসঅর্ডার চলে আসে, প্রপারলি কাজগুলো হয় না স্মুথলি, ডিউ টু দ্য ইএমআর, এই ক্ষতিকর প্রভাবগুলো হয়। তারপর most people are now carrying a hazardous radiation device near their brains. আচ্ছা, এই পর্যন্ত মানে কি? বেশিরভাগ মানুষ, মোস্ট পিপল, আর নাও ক্যারিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়, এখন বহন করে বেড়াচ্ছে এই হ্যাজার্ডাস মানে বিরক্তিকর, ঝামেলাকর রেডিয়েশন, মানে প্রচুর এক ধরনের রেডিয়েশন আমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওই যে প্রভাবটা, ক্ষতিকর রে, সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। রেডিয়েশন ডিভাইস মানে ফোনটা, ডিভাইস মানে যন্ত্র, যে রেডিয়েশন ডিভাইস এমিট করছে সেই যন্ত্রটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে নিয়ার দেয়ার ব্রেইনস, কানের কাছে। অর ইন দেয়ার, অথবা কোথায়? ইন দেয়ার পকেটেও, ফর সেভারাল আওয়ার্স এভরি ডে, প্রতিদিন অনেক ঘন্টা আমরা সেটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমাদের এটা হয়ে গিয়েছে, বাধ্য হয়ে করতে হচ্ছে, কিছু অন্য কোনো উপায় নেই। উই হ্যাভ টু ক্যারি ইট উইথ আওয়ার পার্স অর ইন আওয়ার পকেটস।
তো এটা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি উইথাউট রিয়ালাইজিং, এটা না বুঝতে পারছি আমরা যে ডেট্রিমেন্টাল কনসিকুয়েন্সেস, এর যে সাংঘাতিক প্রভাবটা হতে পারে সেটা আমরা রিয়েলাইজ করি না। ইট কুড পসিবলি লিড টু, যে মানে সাংঘাতিক একটা ফলাফল এটা ঘটাতে পারে, সেই পরিণতিতে নিয়ে যেতে পারে। লিড টু মানে বহন করে নিয়ে যাওয়া, মানে সেই বিপদের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। পরিণতি মানে পরিণতি বা ফলাফল, কনসিকুয়েন্স, সেটা আমরা রিয়েলাইজ করছি না, বুঝতেই পারছি না, আমরা কিন্তু এইভাবে ইউজ করছি। তারপর কনস্ট্যান্ট এক্সপোজার to EMR has led researchers to believe that overuse of mobile phones can lead to fatal illness। মানে কনস্ট্যান্ট মানে সারাক্ষণ তো আমরা ইলেকট্রোম্যাগনেটিক একটা ইএমআর, এই রেজের রেডিয়েশনের মধ্যে রয়েছি, এটা রিসার্চারদের বিলিভ করতে বাধ্য করেছে। মানে যারা গবেষক তারা তারা বিশ্বাস করছেন যে এটার ওভার ইউজ অফ মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ক্যান লিড টু ফ্যাটাল ইলনেস, মানে মরণ রোগে, মরণ অসুস্থতায় আমাদেরকে পরিচালনা করতে পারে, সেই দিকে নিয়ে যেতে পারে। ফ্যাটাল মানে দ্যাট মানে ডেথ রিলেটেড, মৃত্যু সম্বন্ধীয়। ইলনেস মানে হচ্ছে ডিজিজ, তো মৃত্যু দিকে, সেই রকম রোগের দিকে নিয়ে যেতে পারে। সেগুলো কি? সাচ অ্যাজ ক্যান্সার, এই ক্যান্সার হতে পারে, ব্রেন টিউমার হতে পারে, হার্ট ডিজিজ, হার্টের বিভিন্ন প্রবলেম, অ্যান্ড মেনি মোর, এবং আরও প্রচুর ডিজিজ হতে পারে, সেদিকে নিয়ে যাচ্ছে। while talking about the harmful effects of radiation, রেডিয়েশনের হার্মফুল বা ক্ষতিকর প্রভাব সম্বন্ধে কথা বলতে গিয়ে, হার্মফুল মানে ক্ষতিকর, এফেক্টস মানে প্রভাব, এর কথা বলতে গিয়ে জর্জ কুরুভিলা, সিএমডি বেসিল, জর্জ কুরুভিলা, তিনি বলছেন, while mobile phones have been termed as one of the biggest innovations of the modern world, মানে আজকের নতুন আধুনিক জগতে মোবাইল ফোন একটা সবচেয়ে বড় আবিষ্কারগুলোর মধ্যে একটা, ওয়ান অফ দ্য মানে অনেকগুলোর মধ্যে একটা, বিগেস্ট ইনোভেশনস, ওয়ান অফ দ্যার পরে প্লুরাল ফর্ম বসে, ইনোভেশন নয় ইনোভেশনস। তো অনেকগুলো যে আবিষ্কার হয়েছে তার মধ্যে মোবাইল ফোন একটা বিগেস্ট ইনোভেশন। সেইটা দেয়ার এক্সেসিভ ইউজ মে হ্যাভ অ্যান ইম্প্যাক্ট অন দ্য হেলথ অফ দ্য ইউজার্স, যারা ব্যবহার করছে তাদের স্বাস্থ্যের পক্ষে একটা প্রভাব থাকতে পারে এটার, যদি এক্সেসিভ ইউজ হয়, অতিরিক্ত ব্যবহার হয়, যেটা হচ্ছে এখন, এটা তিনি বলেছেন। তারপর দেয়ারফোর, সুতরাং, দেয়ারফোর মানে সো, দেয়ার ইজ এ ডায়ার নিড মানে প্রচণ্ড প্রয়োজন, ডায়ার নিড মানে অনেক বেশি প্রয়োজন, টু ক্রিয়েট সলিউশনস দ্যাট ক্যান এনশিওর মোবাইল এফিসিয়েন্সি মাইনাস দ্য হার্মফুল ইম্প্যাক্ট। তার মানে এমন একটা আমাদের প্রয়োজন, ক্রিয়েট সলিউশনের বা যেটা সমাধান প্রয়োজন, যেটা কি করতে পারে, মোবাইলের ক্ষমতাটা বাড়িয়ে, মানে যেমন থাকবে তেমনই মোবাইলের কাজটা, কিন্তু হার্মফুল ইম্প্যাক্টটা যাতে কমে, মাইনাস ইম্প্যাক্ট মানে এর ক্ষতির দিকটা ছাড়া আমরা যাতে এটাকে ইউজ করতে পারি, সেটা সলিউশন বা সমাধান বার করতে হবে। এই হচ্ছে। আচ্ছা, আরেকটু বাকি আছে, দ্য রেডিয়েশন, সেই রেডিয়েশন যাতে কমে যায়। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে রেডিয়েশন এর মধ্যেই আমরা পুরো জালের মধ্যে রয়েছি, বাট এটা বেয়ার আইজে দেখতে পাওয়া যায় না, খোলা চোখে। রেডিয়েশনটা এর মধ্যেই আমরা ঘোরাফেরা করছি, কিন্তু আমাদের চারপাশে এইভাবে জালের মধ্যেই রয়েছি আমরা, রেডিয়েশনের সমুদ্রে রয়েছি। তারপর ইনআর্গুয়েবলি মানে কোনো এখানে তর্কের বিষয় নেই, নিঃসন্দেহে স্মার্টফোনস হ্যাভ ইয়েল্ডেড সেভারাল বেনিফিটস, নিঃসন্দেহে স্মার্টফোন আমাদের প্রচুর উপকার এনে দিয়েছে ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য। সেভারাল বেনিফিটস এনে দিয়েছে, প্রচুর উপকার এনে দিয়েছে, এটা কোনো আর্গু নেই, এর মধ্যে কোনো তর্কের বিষয় নেই, এটা নিঃসন্দেহে। টকিং অ্যাবাউট দেয়ার বেনিফিটস, তাদের ভালো দিকটা বলতে গিয়ে, মানে উপকার দিকটা বলতে গিয়ে, মনীশ কুমার, এ মোবাইল ইউজার, একজন মোবাইলের ব্যবহারকারী, সে কি বলেছে, তার ওপিনিয়ন কি, পিপল এক্সটেন্সিভলি ইউজ মোবাইল ফোনস, মানুষ প্রচুর মোবাইল ফোন ব্যবহার করে, বাট হ্যাভ টু সাফার ফ্রম রেডিয়েশনস, কিন্তু তাদেরকে রেডিয়েশনে ভুগতে হচ্ছে, বা এই ক্ষতিকর রশ্মিটা। দেয়ার শুড নাও বি এ ফোকাস অন রিডিউসিং দিস রেডিয়েশনস
while keeping the efficiency impact intact। তার মানে এই রেডিয়েশনটা কমানোর ব্যবস্থা করতে হবে, কিন্তু এর এই এফিসিয়েন্সি বা মোবাইলের যে কাজটা সেটাকে ঠিকঠাক রাখতে হবে। অর্থাৎ আমরা মোবাইলে প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু এই রেডিয়েশনটা কমাতে হবে, তাহলে তো সমস্যার সমাধান হবে। Companies should focus on creating applications to reduce the negative impact of these phones। কোম্পানিদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন আবিষ্কার করতে হবে বা তৈরি করতে হবে, ক্রিয়েট করতে হবে, যেগুলো এই নেগেটিভ ইম্প্যাক্ট অফ ফোনের নেগেটিভ প্রভাবটা কম করে দেবে। রিডিউস মানে হচ্ছে কমিয়ে দেওয়া। The future belongs to devices which can reduce radiation impact so that users can use mobiles without worrying about health। ভবিষ্যতে আমাদের এমন একটা ডিভাইস তৈরি করতে হবে, ইউজ করতে হবে, যেটা আমাদের রেডিয়েশনটা রিডিউস করে দেবে, কমিয়ে দেবে, যাতে করে ইউজাররা বা ব্যবহারকারীরা মোবাইল ফোনের ক্ষতিকর দিকটা সম্বন্ধে চিন্তা না করেই সেটা ব্যবহার করতে পারবে। ওয়ারিং অ্যাবাউট হেলথ, স্বাস্থ্য সম্বন্ধে এত দুশ্চিন্তা না হয় যাতে, এবং মোবাইলটা ফোন ইউজ করতে পারে যাতে, সেই দিকে আমাদের চেষ্টা করতে হবে। এটাই ছিল পুরো আর্টিকেলটা। এবার এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইন্ডিকেশন রয়েছে এটার থেকে বাঁচার জন্য। হাউ টু রিডিউস এক্সপোজার টু ইএমআর, অর্থাৎ ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রে থেকে বাঁচতে গেলে বা কম করতে গেলে কি করতে হবে, কতগুলো স্টেপ দেওয়া রয়েছে। চুজ এ স্মার্টফোন দ্যাট হ্যাজ এ লো সেপটিক অ্যাবজর্পশন রেট, এটা সায়েন্টিফিক একটা টার্ম, যেটার রেটটা হবে লো সেপটিক অ্যাবজর্পশন রেট হবে খুব কম, লো হবে, SAR। তারপর ব্রিং ব্যাক দ্য ল্যান্ডলাইন অ্যান্ড মেক দ্য মেজরিটি কলস ইউজিং ইট। একটা ল্যান্ডলাইনের কথা ইউজ করতে বলছে, অর্থাৎ আগে সেই পুরোনো দিনের যে ল্যান্ডলাইন সেটা ইউজ করতে বেশি করে করতে বলছে, এবং সেটা থেকে মেজরিটি কলস যাতে তুমি করার চেষ্টা করো, বাইরে গেলে তখন স্মার্টফোন ইউজ করো, এটাই বলছে। তারপর কিপ কলস টু আ বেয়ার মিনিমাম ডিউরেশন, মানে যত কম পারো কথা বলো, যত কম মিনিমাম ডিউরেশন মানে ঘন্টার পর ঘন্টা কথা না বলাটাই বেটার। তারপরে ডোন্ট ক্যারি ফোন ক্লোজ টু ইয়োর বডি স্পেশালি অ্যাট নাইট, শরীরের বা দেহের আশেপাশে নিকটে ফোনটা ক্যারি করা উচিত হবে না, ডোন্ট ক্যারি করো না, বিশেষ করে রাতে ঘুমানোর সময় মাথার আশেপাশে আমরা ফোন নিয়ে শুই ঘাঁটি, সেইটা করতে বারণ করছে। তো এখানে কিছু কিছু উপায় আছে যারা এটা আমরা করতে পারি। তো এই ছিল পুরো আর্টিকেলটা। হোপ সবটা বুঝতে পেরেছো এবং এর থেকে অনেক নতুন কিছু জানলে, এবং এটা খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা মেসেজ আমাদের সবার ভালো থাকার জন্য, স্পেশালি স্টুডেন্টস। তা আমরা ফোন অ্যাডিক্টেড হয়ে পড়ছি, তো এই আর্টিকেলটা খুবই ইম্পর্ট্যান্ট রেলিভেন্ট একটা আর্টিকেল ছিল, এবং এর থেকে নতুন নতুন ওয়ার্ডও শেখা স্কোপ রয়েছে, এবং এটা বেনিফিশিয়াল। সো থ্যাংক ইউ।